সাকিব খান জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিয়ে তার সাথে অসভ্যতা করেছে। সাকিব খান তাসনিয়া ফারিনের সাথে তার গায়ে হাত দিয়ে তার সাথে অসভ্যতা করেছে। এই হ্যালো এভরিওয়ান, আমি তপু সেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছেন, মানে আমি বুঝি না বাঙালিরা আমরা কতটা, মানে কি বলবো, আমরা বাঙালিগুলা কেমন কেমন বিষয় নিয়ে কথা বলি, কেমন কেমন বিষয় নিয়ে আর কি কথা তুলি, কেমন কেমন বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয়, ভাবতেও অবাক লাগে। সো বর্তমান যেটা তুঙ্গে আছে, বাংলাদেশের বড় বড় নিউজ পোর্টাল গুলা নিউজ করতেছে, ভিডিও ক্লিপ ছাড়তেছে যে সাকিব খান জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিছে, হাত দিয়ে তার সাথে অসভ্যতামি করেছে, যেটাতে জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি অস্বস্তি বোধ করেছে এবং তাসনিয়া ফারিনের সাথে হাঁটতে যেতে যেতে তার কাঁধে হাত দেয় এবং তাসনিয়া ফারিন তার হাতটা কাঁধ থেকে সরায় দেয়। তো এটা নিয়ে তাদের মানে প্রেডিক্ট, নিউজ পোর্টালদের প্রেডিক্ট যে সাকিব খান এটা তাদের সাথে অসভ্যতামি করছে, তার কারণে তারা অস্বস্তি বোধ করতেছে এবং রিয়েক্ট করতেছে নায়িকাগুলা। তো এখানে আমার মতামত, ব্যক্তিগত মতামত, আগের সাকিব খান এখনকার সাকিব খান আকাশ জমিন তফাৎ ভাই। আমি সাকিব খানের কন্টেন্ট পছন্দ করি, তার প্যাশন ফলো করি, ফলো করি বলতে তাকে ভাল লাগে, আমার খারাপ যে লাগে এমনটা না। তার কন্টেন্টকে আমি রেসপেক্ট করি, যেটা ভালো কন্টেন্ট সেটাকে আমি রেসপেক্ট করি। বরবাদ, বরবাদ, তুফান, তাণ্ডব, ম্যাচিউর ফিল্ম, ভালো ফিল্ম, এবং সেগুলোর জন্য সে পরিশ্রম করছে, সেগুলো বক্স অফিসে ভালো সাফল্যও দিছে। সো একটা মানুষ কিন্তু রাতারাতি স্টার হয় না ভাই, একটা মানুষ কিন্তু রাতারাতি স্টার হয় না। শাকিব খান যখন এই ইন্ডাস্ট্রিতে, বলিউড ইন্ডাস্ট্রিতে অথবা ঢাকা ইন্ডাস্ট্রিতে পা রাখছিল, তখন কিন্তু সে অনেকগুলো স্টারের মাঝে পা রাখছে। মানে তার আশেপাশে কিন্তু সবগুলো বড় বড় স্টার ছিল, মান্না বলেন, সালমান শাহ বলেন, এবং যেই বলেন না কেন বড় বড় স্টার ছিল। তো তাদের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরে সে কিন্তু হলিউড ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখছে এবং কি রাজত্ব করতেছে। এটা কিন্তু সত্যি ভাই, মানে এটা মানতে হবে। 25-26 বছরের কেরিয়ার এমনি এমনি তো না। এখন এত ভালো ভালো বক্স অফিস দিচ্ছে এমনি এমনি তো না। সাময়িক সময় প্রিন্স খারাপ চলছে, ছবিটা তো ভালো হয়নি, ঠিক আছে, বাট পরিশ্রম করে তো সে তার কন্টেন্টের জন্য, এটা তো মানতে হবে। এখন আমার কথা হচ্ছে, এই যে নায়িকাদের কোমরে হাত দিয়ে কথা বলা, প্রেসের সামনে কথা বলা, হ্যান ত্যান, এটা কি সিম্পল একটা বিষয় না? আমাদের বাংলাদেশে মানে কি বুঝি না আমি, মানে এগুলা কি বড় বড় বলিউডের বড় বড় সেলিব্রিটি, শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান থেকে শুরু করে, এবং এস লাইক এভরিওয়ান, সবাই তো নায়িকাদের এইভাবে কোমরে হাত দিয়ে জড়ায় ধরে ছবি তোলা থেকে শুরু করে, হয়তো এগুলো স্বাভাবিক তো ভাই। এখন আমার এখানে বক্তব্য হচ্ছে যে আমি সাইড খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না, তার কয়টা ওয়াইফ ফ্যান এগুলো নিয়ে কোনো রকম কথা বলতে চাই না, কোনো রকম কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। কারণ যখন এগুলো হয়েছিল ভাই, তখন আমি এই বিষয়গুলো জানতে অতটা এক্সাইটেড ছিলাম না, এবং কি তখন এগুলো আমি এখনো ভালো করে কিছু জানি না, কি হয়েছে না হয়েছে হ্যান ত্যান আমি কিচ্ছু জানি না। প্রিয়তমা যখন সিনেমাটা হয় তার আগে আগে মনে হয় তার নামে রেপ কেস নাকি এরকম কিছু একটা শুনছিলাম, বাট আমি এগুলো নিয়ে কোনো ইন্টারেস্টেড নই, এগুলো নিয়ে আমি কিছু জানি না। সো এগুলো বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমি বর্তমান প্রেক্ষাপটে যেগুলো চলতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এমনকি ইন্ডিয়ারও বড় বড় নিউজ পোর্টাল গুলা, লাইক আনন্দবাজার পত্রিকা দেখলাম, তারাও একটা বড় করে লেখা পোস্ট করছে, সেই লেখাটা পড়ছি আমি। তো এখান থেকে আর কি এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সো বলিউড ইন্ডাস্ট্রির বড় বড় সেলিব্রিটি গুলো তারাও কিন্তু এমনটা করে। এখন আমার কথা হচ্ছে, তারা যদি করতে পারে, এখন সাকিব খান করলে সমস্যাটা কোথায়? এখন আপনারা বলবেন যে তাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু ও যেটা করছে সেটাতে সমস্যা। ও মানে কোমরের মধ্যে হাত দিয়ে একটু মানে কি আর করছে। এখন আমি একটা কথা বলি যে, মানে আপনি একটা মানুষের সাথে, দুইটা মানুষের সাথে এইভাবে আসেন, আপনার যে কথা বলার, আপনি কিছু একটা বলতেছেন, সেটা বলতে বলতে আপনার কিছুটা রিয়াকশন কিন্তু থাকে। যেমন আমি যে কথা বলতেছি, আমি হাত নড়াচ্ছি, আমি কিছু করতেছি, সো ওই সময় হয়তো এমন কিছু কথা বলছে যার কারণে সে রিয়াকশনটা হাত নড়ানোর মতো হয়ে গেছিল, কিন্তু সেটা চাপটা কোমরে পড়ে গেছে। এটা নিয়ে তো এতটা বড় কিছু করার কিছু নাই। তাকে এতটা মানে বাজে ভাবে প্রেজেন্ট করা, এতটা বাজে ভাবে কি করা, আমাদের বাংলাদেশের লোকই কিন্তু ওইগুলা, ওনারা কিন্তু করে না। আমাদের বাংলাদেশের নিউজ পোর্টাল যদি এমনটা না করতো, তাহলে কিন্তু ইন্ডিয়া তো কোনো কিছু হইতো না। এবং আমি এটা বিষয় নিয়ে আর একটু কথা বলতে চাই, আনন্দবাজার পত্রিকা ইন্ডিয়ার, সেখানে সেটা কিন্তু লিখে দিছে যে মানে জ্যোতির্ময়ী কুণ্ডু, ভারতের যিনি নায়িকা, সে নাকি আনন্দবাজার পত্রিকায় বলছে যে মানে এই বিষয় নিয়ে সে কোনো রকম কথা বলতে চায় না। এখন আমার এখানে একটা কথা হচ্ছে, জ্যোতির্ময়ী কুণ্ডু যদি এরকম কিছু বলতো, তাহলে সেদিন রাত্রে প্রেস মিট হয়ে যাওয়ার পর, উত্তরাতে মনে হয় কোনো একটা মাল্টিপ্লেক্সিং না সিঙ্গল সিনে বলতে পারছি না, সেখানে এই মানে এত কিছু প্রেস মিট হওয়ার পর, তারপর তারা কিন্তু রাত্রে ডিনার টিনার করে। তো সেখান থেকে আমি মানে বাইরে থেকে আর কি অনেক খবর পাচ্ছি যে তারা নাকি একসাথে রাত্রে ডিনারও করছে সবাই মিলে। তো সেখানে হাসাহাসি থেকে শুরু করে অনেক কিছু হচ্ছিল। তো সে যদি অস্বস্তি বোধই করে, তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু দুজনকে ইনক্লুড করে বলতেছি, তারা যদি অস্বস্তি বোধই করে সাকিব খানের সাথে চলতে ফিরতে থেকে শুরু করে তার
ব্যবহারিক আচরণ থেকে শুরু করে, তাহলে তারা রাত্রে এসে ডিনার করতো কেন? এবং প্লাস মনে করেন আহ, সেখানে হাসাহাসি করতো কেন? তারা যদি মনে করেন, এখন আপনারা বলতে পারেন যে এখানে আসছে, এখানে তো ডিনারটা করে না হলে তো সাইফ খানকে অপমান করা হবে, এই জন্য বাধ্য হয়ে করছে করছে তাহলে তাদের মন মেজাজ অবশ্যই খারাপ থাকতো, চুপচাপ ডিনার টিনার করতে চলে যাইতো। তারা হাসাহাসি করতেছে, লিটারালি তারা মনে করেন এনজয় করতেছে। সো আমরা বুঝি না, আমরা বাঙালি গুলো, আমরা বাংলাদেশের বিশেষ করে মানুষকে আমি ইনক্লুড করবো, আমরা ছোট ছোট বিষয়গুলোকে এত বাজেভাবে প্রেজেন্ট করি, এতে ক্ষতিটা কার? আমাদের দেশের কিন্তু মেগাস্টার তিনি, মেগাস্টার আমাদের দেশেরই কিন্তু নায়ক তিনি। তো তাকে এইভাবে খারাপ প্রেজেন্ট করে আমাদের দেশের নাম খারাপ হচ্ছে। সাকিব খান এটা বললে হবে না, সাকিব খান আমাদের বাংলাদেশের সিনেমাকে, আমাদের বাংলাদেশের কন্টেন্টকে কথায় কথায় পৌঁছায় দিছে বিশ্বে, এটা আমাদের কিন্তু দেখতে হবে। সো তাকে এইভাবে বাজেভাবে প্রেজেন্ট করা, তাকে এইভাবে বাজেভাবে কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। সো এটা নিয়ে আমার এটাই বক্তব্য। এখন জ্যোতির্ময়ী কুন্ডু কিংবা তাসনিয়া ফারিন যদি পরবর্তীতে আসে কোন রকম মানে স্টেটমেন্ট দেয় যে হ্যাঁ তারা আসলে অস্তিত্ববাদ করেছে, তাহলে আই এগ্রি দ্যাট, তাদের সাথে আমিও এগ্রি করি। তারা যদি এটা কথা বলে থাকে আর কি বলে যদি, তাহলে আমি বলবো যে হ্যাঁ সাকিব খান এটা ভুল। বাট অ্যাজ এ পার্সন, আমি একজন মানুষ হিসেবে আমি সাকিব খানকে তার মানে সিনেমাটিক জগতের কারণে, তার সিনেমার কারণে, তার কন্টেন্টের কারণে আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি। তার কন্টেন্ট আমাকে ভালো লাগে, আমি তাকে যথেষ্ট পছন্দ করি, এতটুকুই বলবো। এখন তার এই সিনেমার বাইরে অন্য কিছু হ্যান ত্যান আমি সেসব কিছু জানি না, আমি এগুলা নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। এবং আবার বলতেছি, পরে যদি সেটা তারা আসে মনে করেন যে কোনো রকম স্টেটমেন্ট দেয় যেতে তারা অস্বস্তি বোধ করছে, তাহলে আমি তাদের সাথে এগ্রি করি, এবং এটা সাকিব খানের করা উচিত নেই। এতটুকুই আমি বললাম। আর কি বলবো, এইটুকুই। মানে মনে হয় না তারা আসে এরকম কোন রকম স্টেটমেন্ট দিবে, কারণ তারা এই জায়গাটায় আসছে, তারা এটা খুব ভালো করেই জানে যে এগুলা একটা নায়িকা থেকে শুরু করে একটা সেলিব্রিটির কাছে এগুলা খুব সিম্পল বিষয়। কোমরে হাত দেওয়া, কোমরে হাত দেওয়া মানে যে গায়ে হাত দিয়ে চলে যাওয়া বা দেখা হইলেও জড়ায় ধরা, সেলিব্রিটিদের কাছে একটা খুবই একটা নর্মাল বিষয়। তো আমি মনে করবো না তারা এরকম কোনো কিছু করবে, এরকম কোনো কিছু বলবে, আমার মনে হয় না। কারণ হয় না, এইসব কখনো হয় না। কিন্তু আমাদের বাঙালিগুলো আমরা এমনই, ছোট ছোট বিষয়গুলোকে মানে তিলকে তাল করি এবং সেটাকে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করি। এবং দেখবেন যে এটা নিয়ে অনেক রকম ভাবে তারা সাকিব খানকে অপছন্দ করে, যারা সাকিব খানকে দেখতে পারে না, যারা সাকিব খানকে পছন্দ করে না, তারা অলরেডি বাজে মন্তব্য করা, আগের বিষয়গুলোকে, তার পার্সোনাল লাইফের আগের বিষয়গুলোকে টানে নিয়ে আসা অলরেডি শুরু করে দিচ্ছে। সেগুলো হবে। তো আমি সাকিবিয়ানদের বলবো যে আপনারা এসব কন্ট্রোভার্সিতে জড়াবেন না, আপনারা আপনাদের মতো থাকুন, এতটুকুই। সো গুড বাই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।